এই রান্নাটা যতবার বানিয়েছি প্রশংসায় পঞ্চমুখ। তো ছিল বাড়িতে পেঁপে, সেটাকে নিয়ে নিলাম। তো পেঁপে দিয়ে আজকে আমি একটি দুর্দান্ত স্বাদের একটি নতুন ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, নিরামিষ রেসিপি। যারা পেঁপে খেতে যারা পছন্দ করে না, তারাও কিন্তু এটা আঙুল চেটে পুটে খাবে, এই কথা আমি বলতে পারি। তো আমি লোপামুদ্রা শখের ঘরে সকলকে জানাই স্বাগত। তো আমি এখানে পেঁপে নিয়ে নিয়েছি একটা। পেঁপেটাকে একদম ছাল ছাড়িয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর আমি বীজগুলো ছাড়িয়ে নেব। তো এখানে আমি একটা পেঁপে নিয়েছি। তো পেঁপেটাকে আমি এখানে সরু সরু করে মিহি মিহি করে গ্রেট করে নিচ্ছি। তো ঠিক এইরকমভাবে আমি গ্রেট করে নেব। আর ভিতরের যে দানাটা থাকে না, সেই জায়গাটা গ্রেট হলো না, তো ওটা আমি রেখে দিলাম, সেই জন্য জায়গাটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তো একটা পেঁপেকে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। তো আমার পেঁপেগুলো দেখুন একদম গ্রেট হয়ে গেছে পেঁপেটা। তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তো এখানে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি মুগ ডাল। তো মুগ ডালটা আমি অনেকক্ষণ বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে আমি বেটে নেব। তো এখানে আমি নিয়েছিলাম বড় বাটির 1 বাটি মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা আমি এখন বেটে নেব। তো ওই মুগ ডালটা আমার বাটা হয়ে গেছে, আমি পেঁপেটার মধ্যে দিয়ে দিচ্ছি, গ্রেট করা পেঁপের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দেব কিছু মশলা। এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেব এখানে আমি ভাজা জিরের গুঁড়ো। জিরেটা আমি ভেজে রেখেছিলাম, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো। সমস্ত মিশ্রণটা খুব ভালোভাবে আমি চামচের সাহায্যে মেখে নিচ্ছি। তো আপনারা চাইলে হাতের সাহায্যে মেখে নিতে পারেন। তো আমি চামচ দিয়ে মেখে নিলাম। তো সমস্ত মশলা দিয়ে পেঁপেটা আর ডাল বাটাটা আমি খুব ভালোভাবে মিশ্রণটা মেখে নিয়েছি। এরপর আমি এখানে একটা টিফিন বাটি নিয়েছি, আপনারা চাইলে বেকিং ট্রে নিতে পারেন। তো আমি যে ম্যারিনেশনটা করে রেখেছি, এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল। এই সরষের তেলটা ব্রাশ করে নেব টিফিন বাটির মধ্যে। এইভাবে আমি পুরো টিফিনটার মধ্যে সরষের তেলটা ব্রাশ করে নিচ্ছি। তো এরপর ওই ম্যারিনেশন করা পেঁপেটা আমি দিয়ে দিচ্ছি টিফিন বাটিটার মধ্যে। পুরোটাই মিশ্রণটা দিয়ে দিলাম। এরপর এটাকে আমি চামচের সাহায্যে এরভাবে পুরোটাই চেপে 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 বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে চেপে চেপে এই মিশ্রণটা বসিয়ে দিচ্ছি টিফিন বাটির মধ্যে। তো একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর এটা আমি টিফিন বাটিটা ঢাকনাটা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা আমি কড়াইয়ের মধ্যে আগে থেকে আমি জল গরম হতে দিয়ে দিয়েছিলাম একটা পাত্রের মধ্যে, কড়াইয়ের মধ্যে স্ট্যান্ডিং দিয়ে দিয়েছি, তার মধ্যে টিফিন বাটিটা বসিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম। আমার কড়াইটা অবশ্য ছোট হয়ে গেছে, তো এটা আমি 20 মিনিটের মতন ভাপাতে দিয়েছি। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে একটা বড় টমেটো কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর এখানে নেব আমি কয়েকটা কাজু আর টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট বানিয়ে নেব। তো এদিকে দেখুন আমার কিন্তু একদম পেঁপের মিশ্রণটা ভাপানো হয়ে গেছে। হাত দিয়ে দেখতে পাচ্ছি যে একদম হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে নেব। আমি 20 মিনিটের জন্য এটা ভাপিয়ে নিয়েছিলাম। তো একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে একটা থালার মধ্যে আমি ঢেলে নেব। তো দেখুন কি সুন্দর হয়েছে, একদম শক্ত হয়ে গেছে ঠান্ডা হতে। তো এটা আমি ছুরির সাহায্যে বরফির আকারে পিস পিস করে কেটে নেব। তো কাটাটা আপনাদের দেখালাম না, এইভাবে আমি কেটে নিয়েছি। এমনিতে ভিডিও বড় হয়ে যাচ্ছে, ওই জন্য কাটাটা দেখালাম না। এইভাবে পনিরের মতো পিস পিস করে কেটে নিয়েছি। তো
এইগুলো আমি এরপর ফ্রাইং প্যানে ভেজে নেব। হালকা করে আমি ফ্রাই করে লাল লাল করে ভেজে নেব। তো এদিকে কড়াইয়ের গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি প্যান। তো গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন তেল গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি একটা একটা করে পেঁপের টুকরোগুলো যে কেটেছি বরফির আকারে, ওগুলো আমি দিয়ে দিচ্ছি। একবারে আমার হবে না, আমি দুইবারে ভেজে নেব এটা। তো কিছুক্ষণ ভাজার পর একটা দিক ভাজা হয়ে গেছে আমার, অপর দিকটা আমি উল্টে নিচ্ছি। এইভাবে লাল লাল করে ভেজে নেব। তো নিরামিষ দিনের জন্য দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, মাছ মাংসকেও হার মানাবে এই পেঁপের এই রেসিপিটি। যারা নিরামিষ খেতে পছন্দ করেন বা যারা নিরামিষ খান তাদের জন্য তো ভীষণই একটি ভালো রেসিপি। আর যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারাও কিন্তু বুঝতে পারবেন না এটা আপনারা কী খেলেন। তো দেখুন আমার কিন্তু পেঁপেগুলো একদম লাল লাল করে, পেঁপের টুকরোগুলো যে পনিরের মতন টুকরো করেছিলাম সেগুলো সব ভাজা হয়ে গেছে। তো আমি এরপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, যেন মনে হচ্ছে পনির। তো এগুলো আমি তুলে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলো আমি ফ্রাই করে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, আমি সমস্তগুলো একসাথে তুলে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু সবকটা ভাজা হয়ে গেছে। এরপর ওই প্যানের মধ্যে আমি দিয়ে দেব আরেক চামচ সরষের তেল দিয়ে দিয়েছি অলরেডি। এরপর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, লং, এলাচ আর দারচিনি। এরপর সমস্ত মশলাটা আমি খুব ভালোভাবে এটা ভেজে নেব। একটা সুন্দর গন্ধ বেরোবে, ততক্ষণ অবধি এটা আমি ভাজতে থাকবো। তো ফোড়নের মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এরপর আমি ওই যে বেটে রেখেছিলাম মশলাটা, টমেটো আর কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা, ওটা আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে। দিয়ে তারপর একটু বাটি ধোয়া জল, আগে আমি এটা একটু কষিয়ে নেব, তারপর বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেব। তো মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে জিরের গুঁড়ো, আর দিয়ে দেব আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না এটা তেল ছাড়া ছাড়া হচ্ছে আমি কষাতেই থাকবো। এরপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা অল্প, আদাটা দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা যত কষাবো তত রান্নার টেস্ট আসে, কালারটাও ভালো আসে। তো এটা এখন আমি নাড়তেই থাকবো কন্টিনিউ, না নাড়লে কিন্তু তলায় ধরে যাবে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করব চিনি। যেহেতু নিরামিষ রান্নার সাথে পেঁপে, চিনিটা কিন্তু অবশ্যই লাগবে। তো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, চিনি দিলে টেস্টটা আরও বেড়ে যায়। তো বাটি ধোয়া জল আমি দিয়ে দিলাম এখানে মশলাটার মধ্যে, দিয়ে খুব ভালোভাবে মশলাটা আবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর একটু ফুটে গেলে আমি ওই টুকরো পেঁপের যে পনির মতো ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। তো পনির মতো দেখেও পেঁপের টুকরোগুলো ভাজা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম কাসুরি মেথি, আমি এখানে কাসুরি মেথি দিয়েছি। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এরপর এখানে অ্যাড করছি আমি ঘি। যেহেতু নিরামিষ রান্না পেঁপে, অবশ্যই ঘিটা লাগবে, ঘি দিলে এই স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ঘিটা দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে ঠিক মনে হচ্ছে যেন পেঁপের ধোকার ডালনা। তো এরপর আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলাটা আমি স্কিপ করে গেছি বন্ধুরা, তোমরা গরম মশলাটা দেবে। দেখো একদম মাখা মাখা গামাখা কি সুন্দর রান্নাটা আমার হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি অলরেডি। এই পর্যায়ে আমার রান্নাটা একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে রান্নাটা। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে খেতে।
আমার তো মনে হয় রুটির সাথে বা লুচির সাথেই বেশি ভালো লাগে। তো আজকে রান্নাটা কেমন হলো কমেন্টে জানাতে একবারেই ভুলো না। আর যে কোনো নিরামিষ দিনে এটা একবার অবশ্যই বাড়িতে বানাবে, আর বাড়ির সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে, এটুকু আমি বলতে পারি। তো আজকের মতো এটুকুই, আবার আমি হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি। তো টাটা।